নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আইসিডিএস অঙ্গনারী 4 নম্বর ক্লাস। এখানে আমি কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব, যা বিগত কয়েক বছর পরীক্ষায় বারবার এসে চলেছে। আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যারা যারা আমার ক্লাসটি দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এই রকম আইসিডিএস অঙ্গনারী সম্পর্কিত কোশ্চেনের ক্লাসগুলো পাওয়ার জন্য আমার এই আওয়ার স্টাডি জোন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য। তাহলে আর দেরি করব না, আজকে এই আইসিডিএস সম্পর্কিত অঙ্গনারীর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে? 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের পরিকল্পনা কমিশন চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী হলেন চেয়ারম্যান। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা হলো 1951 থেকে 56 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয় কোন কোন বিষয়কে? কৃষি, সেচ, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুতের ওপর প্রথম গুরুত্ব দেওয়া হয়েছিল। তারপরে ক্যালাইডোস্কোপ কে আবিষ্কার করেন? তো এটার উত্তর হবে স্যার ডেভিড ব্রুস্টার। পরবর্তী প্রশ্নটা হলো, প্রত্নতান্ত্রিক উপাদান কি? প্রত্নতান্ত্রিক উপাদান হচ্ছে প্রাচীন সভ্যতার পুরাতন নিদর্শন। তার পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেট ইঞ্জিন আবিষ্কার করেন স্যার ফ্র্যাঙ্ক হোয়াইটল। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কি? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম কি? টর্নেডো। টর্নেডো হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঝড়। ভুটানের দীর্ঘতম নদী কি? ভুটানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মানস নদী। মানস নদী, মানস নদী। তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন, ময়ূর সিংহাসনের নির্মাতা কে? ময়ূর সিংহাসনের নির্মাতা হচ্ছে শাহজাহান। সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম হচ্ছে হিলিয়াম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, লোপামুদ্রা কার স্ত্রী ছিলেন? লোপামুদ্রা কার স্ত্রী? লোপামুদ্রা অগস্ত্য মুনির স্ত্রী ছিলেন। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই? কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই? এটার উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। এটার উত্তর তৃতীয় শ্রেণীর লিভার। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, যুদ্ধক্ষেত্রে কে শকুনিকে হত্যা করেছিলেন? যুদ্ধক্ষেত্রে শকুনিকে হত্যা করেছিলেন সহদেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এবার প্রশ্নটা, কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না? কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না? নীল তাপকে থার্মোমিটারে ধরা যায় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না? কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না? আরশোলার রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না। স্লিপিং বিউটি প্রথম কবে প্রকাশিত হয়? স্লিপিং বিউটি
কবে প্রকাশিত হয়? এর উত্তরটা হচ্ছে 1697 সালে স্লিপিং বিউটি প্রথম প্রকাশিত হয় এবং এটা ফরাসি ভাষা। পরবর্তী প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। সর্বপ্রথম কে জৈন ধর্ম প্রচার করেন? ঋষভদেব প্রথম জৈন ধর্মের প্রচার করেন। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কটি? মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা 4টি। কি কি সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে বেরোয়? উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্পমোচন পদ্ধতিতে বাইরে বেরিয়ে আসে। লজ্জাবতী লতার পাতায় ছোঁয়া লাগলে তার সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি কি চলন? এই চলনকে বলা হয় সিসমোন্যাস্টি চলন। পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোনটি? সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র সংখ্যা কটি? নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র সংখ্যা 15টি, স্থায়ী 5টি আর অস্থায়ী 10টি। দ্বিতীয় বার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? 1956 থেকে 61 সাল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয় কিসের ওপর? প্রাথমিক ও ভারী শিল্প কেন্দ্রগুলির ওপর। প্রাথমিক ও ভারী শিল্প কেন্দ্রগুলির ওপর। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? 1661 থেকে 66 সাল। পরবর্তী প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের মুদ্রা কি কি? বৈদিক যুগের মুদ্রা নিশক ও মনা। এবার পরবর্তী প্রশ্নটি হচ্ছে সোনালী আঁশ কি? সোনালী আঁশ কাকে বলা হয়? পাটকে সোনালী আঁশ বলা হয়। শিকাগো শহর কোন হ্রদের তীরে অবস্থিত? শিকাগো শহর কোন হ্রদের তীরে অবস্থিত? এটা মিশিগান হ্রদের তীরে শিকাগো অবস্থিত। বনলতা সেন। বনলতা সেন কোন কবির রচনা? বনলতা সেন জীবনানন্দ দাশের রচনা। প্রাচ্যের ব্রিটেন নামে খ্যাত কোন দেশ? প্রাচ্যের ব্রিটেন নামে খ্যাত জাপান। মাদার টেরেসার প্রকৃত নাম কি? মাদার টেরেসার প্রকৃত নাম মেরি টেরেসা বোজাজিউ। পরবর্তী প্রশ্ন হচ্ছে তড়িৎ চালক বলের একক কি? তড়িৎ চালক বলের একক ভোল্ট। আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা কত? 300 ফুট। এখানে উত্তরটা হচ্ছে 300 ফুট। রোধের ব্যবহারিক একক কি? রোধের ব্যবহারিক একক ওম। পরমাণুবাদের জনক কে? পরমাণুবাদের জনক হচ্ছে বিজ্ঞানী ডাল্টন। তো আজকের প্রশ্ন এই পর্যন্তই। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট সেকশনে জানাবে আজকের ক্লাসটি কেমন ছিল।